এই হযরতে বেলালের ঘটনা শোনেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন বাবা কালো রং ছিল, কালো রং, কিন্তু ভেতর ছিল একেবারে আপনার দুধ চাইতেও আলো, ইমানের আপনার সাজানো আলো। এই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপনার গৃহস্থ এবং মালিক খবর পেয়ে নিজের দরবারে ডাকলো। ডাকার পরে হযরতে বেলালকে বলে, হযরতে বেলাল তুমি বলো, ওই মক্কার মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে নাকি তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো রে? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জি হ্যাঁ হুজুর, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে বায়াত এবং মুরিদ হয়ে ইসলামে দীক্ষিত হয়েছি। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে বেলালকে বলা হলো কলেমাকে ছেড়ে দাও, কলেমাকে বর্জন করে দাও রে, না হলে তোমার মাথাকে দুই খণ্ড করব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জান যায় যাবে কিন্তু নবীর কাছে পড়া কলেমায় আমি ছাড়ব না। জান যায় যাবে, আর আমরা খালি মোদির ভয়ে কাঁপছি কাঁপছি। বলছে এনআরসি শুরু হবে, কে বলছে? বলে বাংলাদেশ তৈরি দিবে। মুরব্বীদের জান একবার লুকাই গেছে ভাই। কিন্তু এটা শুনে রাখুন, এটা ভারত কাউরির বাপের নয়। এই ভারতের সবচাইতে আপনি ইতিহাস খুলে দেখেন, ভারতের রাজা কোনো বেঈমানের আর নয়, বরং ভারতের রাজা হচ্ছে আজমির শরীফের সরজমিনে যিনি শুয়ে আছেন, সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের রাজা ও বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি। মোহাব্বতে বলতেন সুবহানাল্লাহ। আমার বাপ দাদা শুয়ে আছেন আজমিরে, আর আমি চলে যাব ছেড়ে? মানে এবার তো রাজমহল বলে নয়, আপনার ঝাড়খণ্ড রাজ্যের আপনার সিনে আরো বেড়ে গেল আমাদের। জোরে বলতেন সুবহানাল্লাহ। আজকে এই ভোটের রেজাল্ট হয়েছে, সুবহানাল্লাহ, আমরা সকলে খুশি। বেরাদান ইসলাম মুআজ্জাজ বলতে গিয়ে বলছিলাম, হযরতে বেলাল বলছে জান যায় যাবে। ওই একবার পার্লামেন্টে দাঁড়াই বলছে, আমি কলমা ছাড়বো না। কি বলছেন আপনি? কি করে নেবেন আমার? রাজাকে বলছে, রাজা জল্লাদদেরকে বলছে, এই জল্লাদ, এই তাড়াতাড়ি ওই ফাঁকা ময়দানে নিয়ে যাও, তোকে ফাঁকা ময়দানে নিজে চিৎ করি শুয়েকে যথেষ্ট সাজা দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা জল্লাদেরা দুটো হাতকে দুটো ঠ্যাংকে মজবুত করে বাঁধলো। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এমন ভাবে চাবুক মারা হলো, চামড়া যেন ফেটে যায় এবং পিঠ থেকে আপনার দরদর করে রক্ত বাহির হয়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও মুখে আপনার গুনগুন নয়, উঁচু উঁচু আওয়াজে জোরে সোরে হযরতে বেলাল হাবশী আপনার কলেমা পড়ে যাচ্ছে। না বাপজি ভাইরা, এই করতে করতে আপনার ওই দাসেরা, ওই কর্মচারীরা বাদশাকে বলে, আব্বা হুজুর, আমরা বেলাল হাবশীর পিঠের চামড়াকে ছড়িয়ে দিলাম, কিন্তু এখন পর্যন্ত হযরতে বেলাল হাবশী কলেমা ছড়েনি, এখন উপায় কি হবে? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হলো, ওকে আবার চিৎ করে শোয়া, চিৎ করে শোয়াই দাও। চিৎ করে শোয়ার পরে আপনার এত মোটা ভারী একদম
ওই গরম পাথরকে আপনার হযরতে বেলালে হাবশির সিনাতে চাপানো হলো। হাই রে কষ্ট ভাই। ওই পাথর যদি আমাদের সিনাতে চাপে তো আমাদের হাড় হুড্ডি ফাটি ভেঙে পরানপুরের একবার ওই নদীতে যাই পড়বে মনে হয়েছে। হযরতে বেলাল হাবশি দ্বিতীয় সাজা হলো, তবু হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে বিরাজমান উনি কলেমা বর্জন করলেন না। এবার হযরতে বেলাল হাবশির দুটো ঠ্যাংকে মজবুত করে বাঁধা হলো, আর হওয়ার পরে আপনার নরম নয় বরং গরম বালিতে আপনার কুকুরের মতো টানাটানি করে হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার শরীর থেকে এত মোটা মোটা ফোসা হয়ে যায়, আর ফোসাগুলো আপনার কেটে আপনার দরদর করে পানি কখনো রক্ত বাহির হয়। তবু হযরতে বেলাল হাবশি বলছেন, তোমরা আরো মানো রে, আমার জানটা চলে যাবে রে, কিন্তু ভুলেও আমি এই নবীর কলেমাকে ছাড়ব না। জবাবজি ভাইরা, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যেন শরীর কেটে ফেটে রক্ত দরদর করে বাহির হয়ে ওই স্থানটা পুরো লাল বর্ণের হয়ে গেল। তবুও হযরতে বেলাল বলেন, আমি নবীর কাছ থেকে যে কলেমা শিখলাম, নবীর কাছ থেকে যে কলেমা পড়লাম, আমি জীবনে কলেমাকে ছাড়ব না। কলেমা ছাড়বেন না উনি। আর আমাদেরকে খালি চাকু যদি দেখায় রাইতে, চাকু খান খালি কেউ দেখালছে, বলছে বলে বল আল্লাহ দুই, তখন ভয়ে বলছে বলে হ্যাঁ আল্লাহ দুই। আর কেমন সাহাবী ছিলেন, কোন ওয়াহাবী নয়। হযরতে বেলালের ব্যাপারে সাহিত্যিক কবি সুবহানাল্লাহ বলছেন, গরম বালিতে শুয়ে হে বেলাল কালেমা পড়েন বারে হে বারে, আরে শরীরে রক্ত যায় ঝরে, শরীরে রক্ত যায় ঝরে। বলে হে বেলাল, বলে হে বেলাল, ছাড়ব না কলেমা চাই যদি জান, পেয়েছি নবীর দামান, পেয়েছি আপনার দামান। নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, নবীদের ইমাম, পে তোমার বড় শাহান, পেয়েছি আপনার দামান, পেয়েছি তোমার দামান। তোমার কারণেই, তোমার কারণেই সৃষ্টি হয়েছে এ জমিন আসমান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান।